সিনেমার বাইরে বলিউড ভাইজান সালমান খানের ব্যক্তিগত জীবন নিয়েও আগ্রহের শেষ নেই তার ভক্তকুলের। তার বন্ধুত্ব বা সম্পর্কের বিষয়গুলো প্রায়ই আলোচনার কেন্দ্রে থাকে। সম্প্রতি সালমান খান এবং এক রাশিয়ান নারীর ঘনিষ্ঠতা নিয়ে আলোচনার সূত্রপাত হয়েছে। কিন্তু এর নেপথ্যে কারণ কি, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। সালমান খানের দয়ালু মনের সঙ্গে বলিউডের অনেকেই পরিচিত। বিভিন্ন সময়ে মানবতার সেবায় সাহায্যের হাত বাড়িয়ে দেন ভাইজান। সম্প্রতি অভিনেতার এইরকম একটি ঘটনা স্মৃতিচারণ করেছেন সনম তেরি কসম ছবির পরিচালক রাধিকা রাও এবং বিনয় সোপ্রু। 2005 সালে মুক্তি পায় পরিচালক জুটির ছবি লাকি নো টাইম ফর লাভ। এই সিনেমায় অভিনয় করেছিলেন সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিনয় ও রাধিকা জানান, অল্প সময়ের মধ্যেই রাশিয়ান এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে সালমানের। রাশিয়ায় শুটিংয়ের সময় ইউনিটের একজন বয়স্ক নারীকে বিপদে সাহায্য করেছিলেন সালমান। টপার ননস্টিক কুকওয়্যারে 5 স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না। বিনয় বলেন, সালমানের পোশাকের ক্রম খেয়াল রাখার জন্য একজন 65 বছর বয়সী রাশিয়ান নারীকে দায়িত্ব দেন তিনি। ওই নারী নাকি সালমানের সঙ্গে মায়ের মতোই মিশতেন। বিনয় আরও বলেন, সালমানকে তিনি বকাবকিও করতেন, আর দেখতাম সালমান কি সুন্দরভাবে ওনার কথা শুনছেন এবং হাসছেন। বিনয় বলেন, শুটিং শেষে সালমান তখন ফিরে এসেছেন ভারতে। একদিন ফ্লোরে ওই নারী কাঁদতে কাঁদতে প্রবেশ করেন, তার হাতে একটি খাম। বিনয় ও রাধিকার কথায় ওই খামের মধ্যে 10,000 মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় 8,75,000 টাকা ছিল। তারপর নাকি ওই নারী স্বীকার করেছিলেন তাকে পরবর্তী কয়েক বছর আর কাজ না করলেও চলবে। এই ভিডিও ছড়িয়ে পড়তেই অনেকেই সালমানের প্রশংসা করেছেন। কারো মতে সালমান খুব বড় মনের মানুষ, আবার কেউ কেউ লিখেছেন সালমান শুরু থেকেই মানুষকে সাহায্য করেন, কিন্তু নিজ মুখে কখনো তা জাহির করেন না। সনম তেরি কসম ছবিটি সম্প্রতি প্রেক্ষাগৃহে নতুন করে মুক্তি পেয়েছে। তারপর ছবির ব্যবসা অনেককেই চমকে দিয়েছে। ছবিটি প্রায় 33 কোটি টাকার ব্যবসা করেছে। অন্যদিকে সালমান এই মুহূর্তে সিকান্দার সিনেমার শুটিংয়ে ব্যস্ত। সিনেমাটি আগামী ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। মূলত তাদের একসঙ্গে সময় কাটানোর কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এটি প্রকাশ্যে আসে। জান্নাতুন নাহার জেরি, ATN নিউজ।